আসসালামু আলাইকুম। এসএসসি 26 আশা করি পরীক্ষা অনেক ভালো হয়েছে। তোমাদের আজকে হচ্ছে কেমিস্ট্রি পরীক্ষা ছিল। আমাদের সাজেশন অনুযায়ী দেখছো সব কিছুই কিন্তু কমন ছিল, অত আহামরি কঠিন কোশ্চেন কিন্তু করে নাই। তো তোমাদের হায়ার ম্যাথও সেম কাজটাই হবে, তোমাদের হায়ার ম্যাথও কঠিন প্রশ্ন এরকমভাবে হবে না। আসলে কঠিন প্রশ্ন করার মতো চ্যাপ্টারই তো নাই, হবে কোত্থেকে? আমি তোমাদের জন্য হচ্ছে এখন হায়ার ম্যাথের একটা সুন্দর একটা গাইডলাইন আমি রেডি করে দেব, যে তুমি বইয়ের মধ্যে কোন অঙ্কগুলা করবা, তারপরে উদাহরণ কাজের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, দেন হচ্ছে তুমি ওই আঙ্গিকে বা যে অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করছো, যেগুলো তোমাদের টিচাররা বলছে বা আমরা বলছি যে এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট অঙ্কগুলোর আঙ্গিকে কি কি হচ্ছে গিয়ে তোমার সৃজনশীল প্র্যাকটিস করলে তোমার প্রিপারেশনটা একদম চমৎকারভাবে হয়ে যাবে এবং তুমি নিজে সুন্দর মতো 100-তে 97, 98 এরকম নাম্বার পেতে পারো বা 100-তে 100 পেতে পারো। এই হিসাবটা হচ্ছে তোমাদের আমি এখন দেখাই দেব। আশা করি ইনশাল্লাহ ভিডিওটা সুন্দরভাবে দেখলে তোমাদের হচ্ছে উপকৃত হবে। এবং সবার শেষে কিছু টোটকা আমি দিয়ে দিব, যে টোটকাগুলো হচ্ছে কাজে লাগাইতে পারলে তোমাদের প্রিপারেশন আরও শর্ট করে তোমরা প্রিপারেশন নিতে পারবা এবং সুন্দর করে পরীক্ষাটা দিতে পারবা। আসো তাহলে একটু শুরু করি। তোমাদের জন্য আমি যেভাবে সাজাইছি একটু খেয়াল করে দেখো। প্রথমে আমরা যে জায়গাটায় আসবো, যে বইয়ের অঙ্কগুলা কিভাবে করবে, তাই না? বইয়ের অঙ্কগুলা তুমি কিভাবে হচ্ছে গিয়ে করবে, এদিকে একটু ফোকাস দাও। বইয়ের অঙ্কগুলা কিভাবে করবে দেখো। বইয়ের অঙ্কগুলার সেক্টরে আমাদের কি আছে? 7-এর ক, খ, গ, 8, 9, 10। দেখো এই 8, 9, 10 অনেক ইম্পর্টেন্ট, কিন্তু 8, 9, 10 অনেক ইম্পর্টেন্ট। এই 8, 9, 10-এর আগে কি হচ্ছে তোমাদের কি হবে? সৃজনশীলের প্যাটার্নগুলো হবে। তুমি যদি টেস্ট পেপার সলভ করে থাকো, টেস্ট পেপার সলভ করলে দেখবা a⁻7 1/b⁻7 1/c⁻7 ইজ ইকুয়াল টু এত। 7-এর জায়গায় 5 থাকতে পারে, 8 থাকতে পারে, চক্রক্রমিক রাশি f(x, y, z). দেন হচ্ছে এই যে আমাদের বইয়ের যে অঙ্কগুলা, এই অঙ্কগুলো কিন্তু বারবার বারবার পরীক্ষায় দিছে, প্রত্যেকটা স্কুলে, ক্যাডেটে, সব জায়গায়। ইভেন আমরা যে হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করতে গেছি, এই অধ্যায়ে কি পাইছি? 2 নম্বর অধ্যায়ে 100% একটা আংশিক ভগ্নাংশ পাইছি। ক আর ক্ষয়ের মধ্যে হচ্ছে f(x, y, z) এর একটা জিনিস পাইছি 1:4। তার মানে বইয়ের বাইরে কিন্তু হায়ার ম্যাথে কোশ্চেন করে না। এটা কিন্তু সবচেয়ে মজার ব্যাপার। আর হায়ার ম্যাথে যে বেটা হচ্ছে বইয়ের অঙ্কটা সুন্দর করে পারে, ওর কাছে কোনো সৃজনশীল কোনো ফ্যাক্টই না। খেয়াল করে দেখো। তাইলে আমাদের এই জায়গার মধ্যে যেমন এই 8, 9, 10, তারপরে 11, 12, 13, 14, 15 এনাফ হয়ে গেছে। এরপরে উদাহরণের মধ্যে তুমি এই যে উদাহরণ নাম্বারগুলো দেওয়া আছে 7, 8, 9, 12, তারপরে হচ্ছে গিয়ে তোমার 26, 28, 29, 60 নাম্বার পৃষ্ঠার কাজের গ। আর এই যে দুইটা, এই যে দুইটা, এই দুইটার মিক্সডে তুমি এই সৃজনশীলগুলা খালি ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড আর সিলেট বোর্ডে দেখো 22, 24, 25, 23 প্র্যাকটিস করবা। এখানে তুমি যা যা শিখছো, যা যা প্র্যাকটিস করছো, ওই সৃজনশীলগুলোই তুমি এখানে পাবা। তার মানে কি অধ্যায় 2-এর প্র্যাকটিস তোমার ডান। এরপরে আসো অধ্যায় কত? 7, অসীম ধারা। দেখো 7-এ যখন অসীম ধারায় আমরা প্র্যাকটিস করতে গেছি, চোখ বন্ধ করে যদি 100টা সৃজনশীল আমরা প্র্যাকটিস করছি, 90টা সৃজনশীলের মধ্যে আমরা 13 নম্বর অঙ্কটা পাইছি। 90টার মধ্যে 80টা 75টার মধ্যে ওই 555 444 777 12 নম্বর অঙ্কটা পাইছি। তারপরে ক নাম্বারে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি পাইছি? এই যে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে গিয়ে প্রকাশ করে দেখাও কাকে? ওই যে পৌনঃপুনিকের গুলারে। তার মানে কি আসছে? 12, 13, 14, 12, 13, 14, 12, 13, 14 বারবার রিপিটেশনের মধ্যে ছিল। দেখো 11, 12, 13, 14, 15, 16-র মধ্যে সৃজনশীল যেটা দেওয়া আছে বইয়ের অঙ্ক, এগুলো হচ্ছে বইয়ের মধ্যে কোনগুলা করবা। উদাহরণে আসো 4 নাম্বার এত নাম্বার পৃষ্ঠার কাজের কক্ষ, এনাফ, শেষ, দরকার নাই। ঢাকা বোর্ড 22, 23, 24 খালি প্র্যাকটিস করবা। ঢাকা বোর্ড 22, 23, 24 7 নাম্বারের প্রিপারেশন শেষ। ওই 3টা অঙ্ক পারবা আর এদিক দিয়ে একটু একটু প্র্যাকটিস করবা, তোমার 100% ওকে। এরপরে আসো বইয়ের যে অঙ্কগুলো করবা 8 নাম্বার। দেখো ত্রিকোণমিতি অধ্যায়ের আমাদের হচ্ছে গিয়ে এখন কি আছে? 8.3। 8.3 এর মধ্যে যেহেতু, তাহলে 8.3 ছাড়া কিন্তু আমাদের 8.12 কিন্তু নাই। সো 8.1 আসার কোনো প্রশ্নই আসে না। কিন্তু 8.2 কিন্তু ইনভিজিবল হইলেও আমাদের কাছে আছে। কিভাবে আছে একটু খেয়াল করে দেখবা। 7-এর অঙ্কগুলো যখন আমরা করি, সরি 7 না 8 মনে হয়, 8-এর সবার শেষে দেখবা নাম্বার একটা অঙ্ক আছে, যে tan থিটা এত হইলে sin থিটা যদি ঋণাত্মক হয় তাহলে এত এর মান বের করে দেখাও। এই প্যাটার্নে কিন্তু আমাদের জেনারেল ম্যাথে 9.1-এ 8.2-তে এই প্যাটার্নের ম্যাথ আছে। দ্যাটস ওয়াই অনেক সময় 8.2 এর আঙ্গিকে ছোট্ট ঢুকে যেতে পারে। তারপর আবার দেখো জেনারেল ম্যাথে 9.2 তুমি করছো, 9.2-তে কি আছে সমাধান বের করো, তাহলে 8.3-তে কি আছে সমাধান বের করো। তাহলে সম্পূর্ণ জেনারেল ম্যাথটাই যদি তুমি মাথার মধ্যে রেখে দাও, সেটাই কিন্তু তোমার চোখের সামনে 8.3-তে চলে আসছে।
তোমার কিন্তু এত টেনশন করার দরকার নাই। তুমি শুধু কোন জিনিসটা করতেছো একটু ভালো করে খেয়াল করে দাও। তুমি খালি দেখতেছো কোন ঘরে গেছে, জোর হয়েছে না বিজোর হয়েছে, এর বাইরে কিন্তু তুমি কিচ্ছু শেখার প্রয়োজন নেই। 13 নম্বর অঙ্কটা যা আসবে এটা গ্যারান্টি, সমাধান করো। একটা শর্ত দিয়ে দিছে কোন কোন ঘরে গেছে, কয়টা মান আছে বের করো। দ্যাটস ওয়াই 8-এর চ দেখো, দেখছো 8-এর চ, তারপর হচ্ছে 9-এর গ, ঘ, 10, 12, 13, আর এই জায়গায় উদাহরণ আর কাজের মধ্যে তুমি এই যে এই উদাহরণগুলা করবা, এই বোর্ডগুলা জাস্ট হচ্ছে একটু প্র্যাকটিস করবা, শেষ, তোমার কাজ খতম। এই জায়গার মধ্যে 8.1-এর যে ম্যাথগুলো আছে এটা বাদ। 8.1-এর যদি কোনো কিছু থাকে এটা আমার দেখার দরকার নাই। এরপরে আসেন লগারিদম ও সূচকীয় লগারিদম। দেখেন সূচকীয় লগারিদমের ক্ষেত্রে অনেক ছেলেরা আছো তোমরা হচ্ছে গিয়ে ভয় পাও। তোমরা হচ্ছে কি করবো, ওই যে লনের ম্যাথটাতেই তো ভয় পাও, যে নিচের কোনটা হচ্ছে ফাংশন, লন দিয়ে বসে দিছে, তাই লনের ফাংশনের ম্যাথগুলোতে তুমি ভয় পাও। বেশি না বাবা, 5-6টা একটু প্র্যাকটিস করো, ওই গ্রেটার দেন লেস দেনটা একটু বুঝো, 2-3 থেকে 4 বার অঙ্কটা করো, বাস। আর কোনো অঙ্ক তো কঠিন নাই। আর বাকিগুলো তো আমরা জানি অলরেডি, 9.1 থেকে কোন জায়গা থেকে প্রশ্ন আসবো। তুমি একটু যদি টেস্ট পেপারটা সলভ করে থাকো তাহলে তুমি 100% এমনি বুঝো যে এই অধ্যায়ের এই অঙ্ক এটা আসবে। সো তুমি কেন ভয় পাবা? তোমার আজকের দিনে টার্গেট হতেছে বইটা আগে সুন্দর করে শেষ করা, বই আর কাজ। সৃজনশীল কালকে প্র্যাকটিস করবা, পরের দিন এমসিকিউ প্র্যাকটিস করবা, 2টা দিন সময় আছে, সুন্দরভাবে কাজে লাগাও। আজকে রাতের 12টার মধ্যে তুমি হচ্ছে শেষ করে ফেলো বই আর উদাহরণ, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে খেয়াল করে দেখো তো আমি কোনগুলো হচ্ছে সাজেস্ট রাখছি। দেখো 9.1-এর 5-এর খ, 6-এর খ, 7, 9.2-এর দেখো 7-এর খ, গ, ঘ, উম, চ, ছ, কেন, এগুলো প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু সেম টাইপের। এটার মধ্যে ওই যে লগ হচ্ছে গিয়ে 2 লগ কে প্রমাণ করো, রুট ওভার দেওয়া আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে b/a যেটা আছে ওইটাও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এই ইম্পর্টেন্টগুলোই তোমার চোখের সামনে রাখা হয়েছে, খালি একবার প্র্যাকটিস হবে। কয়টা অঙ্ক? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তো 14টা অঙ্ক কোনো ফেক না, তাও আবার বইয়ের অঙ্ক। তুমি 1 ঘন্টা বসলে তো 3-4টা অধ্যায় করে ফেলবা বেটা। তাইলে এই জায়গায় দেখো উদাহরণ ও কাজ, উদাহরণ কাজের মধ্যে যেগুলো তুমি ফোকাসে রাখবা, পৃষ্ঠা নাম্বার পর্যন্ত তোমার কাছে দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার পর্যন্ত দেওয়া আছে, তুমি এই জিনিসগুলো ভালো করে ফোকাস দিবা আশা করি। আর এই হিসাব করেই এই সৃজনশীলগুলো যদি তুমি করো বোর্ডের, তোমার 9.1-2-এর উপরে প্রিপারেশন 100% ডান হয়ে যাবে। তোমার 1 ফুটা টেনশন করার কোনো প্রয়োজন নাই। এরপরে দেখো 10 অধ্যায়। দেখো দ্বিপদ বিস্তৃতির ক্ষেত্রে আমি তোমাদের হচ্ছে যে জিনিসটা বলবো, দ্বিপদ বিস্তৃতির ব্যাপারটা একটু বুঝো। তোমার ক নাম্বারে কি কি দিতে পারে যদি এই অধ্যায় থেকে প্রপার একটা কোশ্চেন করে। সাধারণ পদ নির্ণয় করো, এততম পদ কত, প্যাসকেলের সাহায্যে এটা বের করে দেখাও, এক্স বর্জিত পদ বের করে দেখাও, মধ্যপদ বের করে দেখাও, ঠিক আছে, এন এর মান বের করে দেখাও, এত পদের যদি সহগের দ্বিগুণ হয় 4 গুণ হয় তাহলে আমার এটার মান বের করে দেখাও। এর বাইরে বা x⁷, 8, 9, 10 এটার সহগের সহগ বের করে দেখাও। এই ধরনের কথা বলা ছাড়া এই অধ্যায় কিছু আছে? তুমি কিচ্ছু পারো না, আমি মেনে নিলাম। তুমি কোনো শর্টকাট পারো না, তুমি ডাইরেক্ট কেমনে বাইট করতে হয় সেটাও তুমি জানো না, কোনো সমস্যা নাই। তুমি খালি একটা জিনিস পারো, সেটা হচ্ছে কি দ্বিপদ বিস্তৃতি। ধরো গেলে আঙ্গুল দিয়া গুইনা গুইনা বলবা হ্যাঁ মাঝখানের পথে এইটা, এই জায়গায় এক্স নাই, গুইনা গুইনা দেখবা এটাই হচ্ছে এক্স বর্জিত পথ। তারপরেও তুমি এখানে হচ্ছে নাম্বার উঠাতে পারবা, সময় একটু বেশি লাগবে, কিন্তু তোমাকে টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষা দিতে, যেহেতু তুমি বড় করে করবা, তুমি শর্টকাট জানো না, তো হাতের লেখা ফার্স্ট আর ক্যালকুলেশনটা তোমাকে একটু হইলো ফাস্ট দিতে হবে। তাহলে তুমি যদি শুধু দ্বিপদ বিস্তৃতি পারো তাইলে এই অধ্যায় থেকে তুমি 10-এ 10 উঠাইতে পারবা আশা করি, সরি। এরপরে আসো যেগুলো প্র্যাকটিস করবা, এই যে 10.1-এর এটা, তারপরে হচ্ছে তুমি প্র্যাকটিস করবা হচ্ছে এই যে 10.2-এর 10, 12, 14, 15, 16, 17, শেষ, এনাফ। উদাহরণের মধ্যে এগুলা করলে করতে পারো, কোনো সমস্যা নেই, না করলে কিছু আসে যায় না। সিলেট বোর্ডের এই জায়গায় চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড আর যশোর বোর্ড, এনাফ। তোমার প্রিপারেশন 100% ওকে ইনশাল্লাহ। এরপরে দেখো স্ক্রিনশট দিয়ে রাখবা, নাহলে ভিডিওটা পজ করে হইলেও দেখে নিবা আমি কি কি দিছি। এই প্রিপারেশনটা তোমরা আজকে রাতের মধ্যে নিবা, বই আর হচ্ছে উদাহরণ। সৃজনশীল আমরা পরে করলে সমস্যা নাই। এরপরে আসো 11 অধ্যায়। দেখো 11 অধ্যায়ের মধ্যে এটা কিন্তু আমাদের এখন একটু বুঝতে হবে, 11 আছে আর 12 আছে। তো আমাদের এই 11 আর 12-র মধ্যে অনেক সময় মিক্সডও করতে পারে, আর নাহলে 11 থেকে পুরো দিতে পারে। তো তুমি 11-র মধ্যে কোন জিনিসটা শিখবা? স্থানাঙ্ক বাইর করো, এত বিন্দুর স্থানাঙ্ক বাইর করো, ক নাম্বারের জন্য এটা ইম্পর্টেন্ট। বা বলবে ঢাল বাইর করো,
বা বলবে সরলরেখা সমীকরণ বের করো। তাহলে তুমি যদি 11 একের সূত্র একটাই, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তারপর একটা হচ্ছে m = y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তারপর একটাই হচ্ছে গিয়ে আমাদের ওই যে কি বলে এই 11.2-তে গেলে আমরা কি পাইছিলাম, ওই তোমার নির্ণায়কের পদ্ধতিতে সমাধান করো। 11-4 দিয়ে হচ্ছে খেলা, কারণ সেই জায়গায় হচ্ছে y = mx + c, অর্থাৎ সরলরেখার সমীকরণ এখানে কাজ করে। সো দুইটা বিন্দু থাকলে কি কোন সূত্র বসাবা, একটা বিন্দু থাকলে কোন সূত্র বসাবা, বিন্দু যদি না দিয়া সমীকরণ দেওয়া দেয় সেখান থেকে কীভাবে x y z এর মান বের করবা, এই তিনটা ক্যাটাগরি মনে রাখবা। 16, 17, 18। দেখো এবার এদিকে তাকাও, দেখো তিনটা অঙ্ক, দুইটা অঙ্ক, তিনটা অঙ্ক। 14-র মধ্যে দেখো এই যে 15, 16, 15, 17, 19, 20, 23 এনাফ, দরকারই নেই আর। উদাহরণের কাজের মধ্যে কতগুলো দিয়ে দিছি, ফর হচ্ছে গিয়ে আমরা সেফ জোনে প্লে করার জন্য। এই জায়গায় প্র্যাকটিস করবা, 100% ইনশাল্লাহ কমন পাইবা, কোনো টেনশন নাই। এগুলা আগে, এটা কিন্তু পরে। আমি বারবার বলতেছি এই দুটো হচ্ছে আজকে রাতে, এটা পরে, ঠিক আছে? শুক্রবারটা সুন্দর করে কাজে লাগাবা, দেন শনিবারে MCQ-গুলো ভালো করে দেখবা। এরপরে আসো আমাদের হচ্ছে 12 নাম্বার সমতুল্য ভেক্টর। ভিডিওটা চেষ্টা করবো সবাই একটু পুরো দেখতে, কারণ সবার শেষে আমি বলে দিব যে কি করতে পারো তোমরা সমতুল্য ভেক্টরের ক্ষেত্রে। এই যে উদাহরণ 3, 4, 5 এটা তো মাস্ট ইম্পর্ট্যান্ট, এটার মধ্যে একটা থাকবেই। আর বইয়ের মধ্যে যে 15, 16 এটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। এই দুইটা হচ্ছে সেফ জোন করে যাবা, প্র্যাকটিস এনাফ, ঠিক আছে? এরপরে আসেন 14 নম্বর অধ্যায় সম্ভাবনা। দেখো সম্ভাবনা চ্যাপ্টার যা দিছি এর মধ্যে তো থাকবে, এটা গ্যারান্টি। আর সম্ভাবনা তোমাদের সবার অনেক ভালো পারো, আমি এটা জানি, কারণ চ্যাপ্টারটা সোজা। সো এই চ্যাপ্টার মধ্যে বোর্ডের এগুলো একটু প্র্যাকটিস করবা সুন্দর করে, বইয়ের এটা শেষ, আর কিচ্ছু দরকার নেই। এবার আসো যে জিনিসটা হচ্ছে গিয়ে আমি বলবো, একটু খেয়াল করো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পুরো ভিডিওটা যারা দেখতেছো এই জায়গাটাই কিন্তু মেন, খেয়াল করে দেখো। আমাদের বীজগণিতের একটা সেক্টর, দেন ত্রিকোণমিতি ও সম্ভাবনা, আর পরে আরেকটা হচ্ছে আমাদের কি জ্যামিতি। একটু খেয়াল করবো, একটু জাস্ট বেশি সময় নিব না, তোমাদের যেহেতু পরীক্ষা। বীজগণিতের মধ্যে দেখো আমাদের কাছে 2 আছে, 7 আছে, 9 আছে, 10 আছে। এই জায়গায় আছে হচ্ছে 8, 3, 14। এই জায়গায় আছে 11, 12। দেখো তো এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা না? খেয়াল করে দেখ। তোর তো দরকার কত? তোর দরকার 40, কারণ সৃজনশীল হচ্ছে 40। তোর 40 দরকার, বুঝ। তুই এই দূরে ভাইজা পুরায় খাইয়া ফেল, জাস্ট খাইয়া ফেল, 20 পাবি, খাইয়া ফেল। বেশি কিছু নাই, খালি সমাধানটা শিখবি, সম্ভাবনা ইচ্ছা মতো করবি, শেষ করে দেওয়ারে। এই জায়গার মধ্যে যে কোনো 3টা একটু ভালো করে, এইটা আর এই দুজনের মধ্যে যে কোনো একজনের টার্গেট করে একটু পর, একটা সৃজনশীল কমন ফলাইতে পারবো। এই দুজনটাই পর, এই দুজনটা পড়লে একটা সৃজনশীল কমন ফলাইতে পারবে, বেড়া নাই। একটা সৃজনশীল কমন ফলাইলেও কত পাবি? 10। এবার এই জায়গায় আয়, এই জায়গার মধ্যে ধর তোর ক 100% কমন পড়বো, গ যদি কম নাও পড়ে, তুই যদি নাও পারস, ধরে নিলাম কত 6। দেখতো 10 আর 20-এ কত? 10 আর 20-এ হইতেছে কত? 30। 30 আর 6 কত পাইলি? 36। আরও একটা জিনিস চিন্তা কর, তোর কাছে 10 নাম্বার সংক্ষিপ্ত আছে না নাই? আছে তো। দুনিয়া উল্টায় যায়, তারপরে তুই 10-এ 10 পাবি, কারণ বইয়ের অঙ্কের মধ্যে থেকে সিস্টেম করে কিছু শর্ট কোশ্চেনগুলো দিয়ে দিবে, কোনো ধরনের পেঁচাবে না। 1-2টা সংখ্যা দিলে দিতে পারে, সেটা আমি না দিলেও কিছু যায় আসে না। তাহলে ধরে নিলাম এখানে তুই 10 পাস নাই, ধরে নিলাম যে তুই 3টার বেশি পাস নাই, এই জায়গায় তুই 6 পাইছস। তাইলে এই জায়গায় যদি আরও 6 যোগ করি, কত আসে? 42। 50-এ 42 খারাপ না, খারাপ না। তাহলে 42 যদি আমি পাই, আমারই এই প্র্যাকটিক্যালে যদি 25-এ 25 দেয়, তাহলে এই জায়গায় কত আসতেছে? 67 চলে আসতেছে। এইবার আয় MCQ তোদের আছে, তাহলে MCQ তোদের এখানে কত আছে? 25। 25-এ যদি 20টাও হয়, দেখ তো 87 নাম্বার চলে আসছে। 87 নাম্বার কি খারাপ নাকি? তাহলে তুমি যদি একটু খালি পড়াশোনা করো, তাইলে 80-এর উপরে পাইবা। আর যারা সুন্দর করে পড়াশোনা করছে এরা তো 100% 50-এ 50 পাবা। তোমাদের কোনো টেনশনই করা লাগবে না। যে সাজেশনটা দিছি সুন্দর করে এই সাজেশনটা তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা। আমাদের ইগনাইটের সাথে থাকো,
আমরা যা বলি, আমরা যে গাইডলাইনগুলো দিই, আমরা যেভাবে পড়াই, দীর্ঘ 12 বছর ধরে হচ্ছে পড়াচ্ছি, আমরা জানি এই বই থেকে কি আসবে না আসবে। আমাদের স্টুডেন্টরা খুব ভালো ভালো জায়গায় আছে, ছড়ায় ছিটে আছে। সো তোমরা সুন্দর করে শুধু পড়ো, এডুকেশনটাকে আমরা আরও সুন্দরভাবে আরও ইনশাল্লাহ প্রেজেন্ট করবো সামনে, যেন তোমরা হচ্ছে ভালো একটা একাডেমিক সেক্টর ঘরে বসেই পাও, সুন্দর, যেখানে হচ্ছে একদম A to Z সায়েন্স, কমার্স, আর্টস বলে নেই, সবগুলো সাবজেক্টের পর্যায়ক্রমিক ক্লাস এবং সুন্দরভাবে পড়তে পারো। ইনশাল্লাহ আমরা সেই জিনিসটা নিয়ে হচ্ছে কাজ করছি আমাদের সামনের প্রজেক্টে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। সুন্দর করে ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়ে দরকার হলে আগে বই এবং উদাহরণ কাজ, দেন তোমরা হচ্ছে গিয়ে কী করবা, সৃজনশীলগুলো সেই আঙ্গিকে প্র্যাকটিস করবা। এইটুক করলে তোমাদের 100-তে 100 পাওয়ার চান্স আমি মনে করি 100-তে 100ই থাকবে। আসসালামু আলাইকুম।